বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে এবং আপনার সহযোগিতায় এরকম একটি সুন্দর আয়োজন এবং সেখানে বেশ কিছু নামি দামি শিল্পী তারা তাদের ছবি প্রদর্শিত করতে পেরেছেন, সুযোগ পেয়েছেন, কি বলবেন এখান থেকে সেই সকল শিল্পীদের উদ্দেশ্যে? শিল্পীদের উদ্দেশ্যে বলবো যে যারা এতদিন রিয়েলিস্টিক কাজের অপেক্ষায় ছিলেন, তো এটা আমাদের বেঙ্গল তৈরি করে দিয়েছেন। তো তারা যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে, আমি তাদের পাশে সব সময় আছি। তো তারা তাদের কাজ নিয়ে এগিয়ে যাক। এইটা কততম বর্ষ চলছে? এটা সেকেন্ড টাইম। প্রথম এক্সিবিশনটি হয়েছিল দ্য শেডস অফ নিউ, সেটা নজরুল তীর্থে আগের বছর ফেব্রুয়ারি মাসে। কতদিন ধরে এই সকল শিল্পীদের কিভাবে আপনি যোগাযোগ করলেন? আমাদের 3 মাস ব্যাপী বা তার আরো একটু আগে থেকে কাজ শুরু হয়েছে। এনারা দীর্ঘদিন ধরে ট্যুর স্টাডি করে তাদের এই শিল্পকার্য করেছেন। এখানে স্থাপত্য এবং চিত্রশিল্প 3টে মাধ্যমই রয়েছে। এখানে কতজন শিল্পী অংশগ্রহণ করতে পেরেছে? এখানে 50 জন বয়োজ্যেষ্ঠ শিল্পী রয়েছেন। এনারা একদম শুধুমাত্র ভারত নয়, এনারা বিশ্ববিখ্যাত। এবং এবছরে জুনিয়র শিল্পীদেরও একটি সুযোগ দেওয়া হয়েছে, 10 জন জুনিয়র শিল্পী রয়েছে। আগামী দিনে কি বার্তা দেবেন? এখান থেকে আর কি করার ইচ্ছে আছে? বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্দেশ্য একটি, যে ভারতীয় প্রাচীন সনাতন যে শিল্প, যেখানে নারীর নগ্নতাকে আধ্যাত্মিকতা এবং ভীষণ উচ্চ স্থানে দেওয়া হয়েছে, তো সেটি যাতে সমাজ থেকে হারিয়ে নেওয়া যায়, আবারও সেটা ফিরিয়ে আসে। তো এই নিয়ে আমাদের এক্সিবিশন, এটা এক্সিবিশন নয়, একটা রেভলিউশন, যা সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য, শুধুমাত্র শিল্পগোষ্ঠী নয়, সমাজের প্রত্যেক প্রান্তের মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে শিল্পের নগ্নতা একদম মানে কোনো শিল্পের স্বাধীনতা। তো এখানে তাকে আটকানোর কোনো মানে হয় না, এটি একদম স্বাধীন একটি সত্তা এবং শিল্পের নগ্নতাকে দেবীত্বের স্থান দেওয়া হয়। তো আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এটাই সমাজকে বার্তা দিতে চায় যে নারীর নগ্নতা শিল্পে সুপ্রতিষ্ঠিত হোক। ভারতের প্রথম স্থান ছিল যেখান থেকে এটি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আবারও ভারত যেন সেই শ্রেষ্ঠ আসতে চায়। এই প্রদর্শনী কবে থেকে কবে পর্যন্ত চলবে এবং কটা থেকে কটা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে? সাধারণ মানুষের জন্যই সবসময় খোলা, কারণ আমাদের এক্সিবিশন একদম সমাজের মানুষের জন্য সব ধরনের। তো এটি 3টে থেকে 8টা পর্যন্ত প্রতিদিন থাকবে। আজ উদ্বোধন হলো, আজ 28শে মার্চ, এটি 29শে মার্চ, 30শে মার্চ অব্দি থাকবে আইসিসিআর নন্দলাল বোস আড্ডায়। আর একটা প্রশ্ন করব যে অনেক শিল্পী হয়তো সুযোগ পেল না, বা সুযোগ কিভাবে তারা এখানে যোগাযোগ করবে সেই সুযোগ পাচ্ছে না, তো তাদের সুযোগ করে দেওয়ার জন্য কি কি আপনার ব্যবস্থা আছে? তারা কিভাবে যোগাযোগ করবে, কিসের মাধ্যমে? সরাসরি মোবাইলে মানে ফোন করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার 9432299722 এবং 6291750616। আমরা এই এক্সিবিশন শুধুমাত্র কলকাতা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও করব, তাই সকল আর্টিস্টকে আমরা স্বাগত জানাই। বেঙ্গল ক্রিয়েটিভ আর্ট, সেখানে একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন তাদের উদ্যোগেই, এবং সেখানে আপনি উপস্থিত, আপনি থেকে সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে মনোনীত করে তুললেন এবং মনোময় করে তুললেন, এটাও বলা যায়। এবং সেখানে অনেক বিশেষ অতিথিরাও ছিলেন। এখান থেকে কি বার্তা দেবেন এই সকল শিল্পীদের উদ্দেশ্যে? সবার আগে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এই যে নিউ ফর্ম অফ আর্ট, এটা কিন্তু ভারতবর্ষ সারা পৃথিবীকে পথ প্রদর্শন করেছে। এবং নগ্ন নারীদের উপস্থিতি আমাদের সংস্কৃতিতে, আমাদের আধ্যাত্মিকতা, এই যে সম্পৃক্ততা, তো এটা আমাদের পাশ্চাত্যের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে অশ্লীলতা নেই, এখানে রয়েছে সৌন্দর্যের উপস্থিতি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে সমাজ ব্যবস্থা ঠিক করুক যে আগামী দিনে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের আর্টস, কালচার্স এবং আমাদের আগামী দিনে আমরা ভারতবর্ষ এবং আমাদের বঙ্গ সংস্কৃতিকে কোন পথে দেখতে চাই। তো মূলত সেই বার্তাই আমি দিতে চাইছি। এবং সেই সাথে আমি আরো দুটো এখানে সংযোজন করলাম। আগামী দিনে স্বস্তিক নিউজের পরিবেশনা থেকে আমরা একটি বিতর্ক সভার আয়োজন করব। সেখানে বিষয়ই থাকছে যে নগ্ন নারীদের উপস্থিতি আমাদের সংস্কৃতি, সেটি অশ্লীলতা নাকি সৌন্দর্যের বহিঃপ্রকাশ। এবং আমি আরেকটা প্রস্তাব ওনাদের দিয়েছি, ওনারা অত্যন্ত আপ্লুত। সেটা হচ্ছে যে এই যে ছবিগুলো বিক্রি হবে তার একটি অংশ যেন অবশ্যই মুখ এবং বধির যে শিল্পী বা যারা রয়েছেন তাদেরকে যেন কন্ট্রিবিউট করা হয়। মূলত এটাই আমাদের ওনাদের কাছে। এখানে আমি আপনাদের মাধ্যমে এই বার্তা
এবং আপনারা গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ, তো আপনারাও আমাদের বার্তাটা ছড়িয়ে দিন। শুধু কলকাতা নয়, সারা বাংলা, সারা জেলা, সারা ভারতবর্ষের মানুষের উপস্থিতি আমরা এখানে চাই এবং আমরা চাই প্রত্যেকেই যেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কি মতামত, তারা কোন চোখে শিল্পে নগ্ন নারীদের উপস্থিতি দেখছে বা মিথুন যে উপস্থিতি তাকে দেখছে, আমাদের আর্ট অ্যান্ড স্কাল্পচারকে কি চোখে দেখছে, সেটা কিন্তু আমরা জানতে চাই এবং সেখানে আপনারাই কিন্তু মূল কাণ্ডারি। আপনাদের প্রতি আমাদের এই দেখুন, একটা কথাই বলবো যে যেখানে তুলি টান কথা বলে, যেখানে শব্দ কথা বলে, যেখানে সুর কথা বলে, আমার মনে হয় যে এই এত সুন্দর ছবি তখনই আসা বা আঁকা পসিবল। আমার মনে হয় হাতের যে তুলিটা, সেটা বোধহয় ওনারা কোনো রঙের মধ্যে নয়, নিজেদের হৃদয়ের মধ্যে যে রক্ত, যে অনুভূতি রয়েছে তাতে ডুবিয়েই নিশ্চয়ই এঁকেছেন। আদারওয়াইজ এত সুন্দর ছবি আঁকা যায় না, ইম্পসিবল। আপনার নামটা? আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আমি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। বেঙ্গল ক্রিয়েটিভ আর্ট তাদের উদ্যোগে এরকম একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন এবং সেখানে উপস্থিত আপনি এবং আপনার সাথে সাথে আরও বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। কেমন লাগছে আর কি বার্তা দেবেন এখান থেকে? আমার খুবই ভালো লাগছে, এমন একটি সুন্দর অনুষ্ঠান। আমার একটি জরুরি কাজ ছিল, আমি আগেও বলেছি বক্তব্যের সময়, আমার 28 তারিখে একটা জরুরি কাজ ছিল, কিন্তু আমি যখন দেখলাম যে এমন একটি সুন্দর অনুষ্ঠান এবং আয়োজনের সাথে যারা যুক্ত আছেন তারা সবাই খুব সুন্দর মনের মানুষ, তখন আমি রাজি হলাম, এখানে আসলাম। এসে খুবই আমি অভিভূত, মন থেকেই বলছি, আমি বক্তব্যেও বলেছি যে আমার খুবই ভালো লেগেছে যে আসলে এইরকম একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাটা একটা গর্বের বিষয়, আনন্দের বিষয় এবং সম্মানের বিষয়। আমি খুবই সম্মানিত বোধ করছি এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে। এবং আসলে শিল্প সংস্কৃতি, হ্যাঁ, এই জিনিসগুলো তো মানুষকে মানুষের কাছে নিয়ে আসে, তাই না? সামনে নিয়ে আসে, কাছে নিয়ে আসে, মানুষের মধ্যে হৃদ্যতা বাড়ায়, সম্পর্ক বাড়ায়। তো শিল্প সংস্কৃতি বিভিন্ন মাধ্যমে আসলে ফুটে ওঠে, এক একজনের প্রচারের মাধ্যমটা ভিন্ন, তাই না? আমি যেমন পাঠ্য বই আমাদের একটা ছিল যে সংস্কৃতি কি, আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি, আমার একটা সংজ্ঞা ছিল আমাদের সংস্কৃতি। আমরা কি, আমরা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু আজকের যে অনুষ্ঠান, এগুলোর মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলি যে আমাদের সংস্কৃতি কি, আমরা কি। এবং সংস্কৃতি ভেদে আসলে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন যুগে, বিভিন্ন স্থান ভেদে সংস্কৃতিরও কিন্তু কিছুটা পার্থক্য থাকে। কিন্তু আমাদের দুই বাংলার আমরা যদি বলি, আমাদের দুই বাংলার এপার বাংলা ওপার বাংলায় সংস্কৃতির একটা মেলবন্ধন আমরা সবসময় বলি। এবং দুই বাংলার সংস্কৃতির মিল আছে, আমাদের যেমন ভাষাগত মিল আছে তেমনি সংস্কৃতিগত মিল আছে। আরো যদি বলি আমরা পেছনে বলি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মিল হচ্ছে। মাঝখানে হয়তো শুধু কাঁটাতার বেড়াটাই আছে, ঠিক আছে? বাকি সব কিছু কিন্তু আমাদের বলতে গেলে একই রকম। তো সব দিক থেকে মিলিয়ে গেলে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার যারা এসেছেন তাদের অনেকের সাথে আমার পরিচয় হলো। এখানে যেমন অনেক কম বয়সী শিল্পীও আছেন, অনেক বেশি বয়সী, অনেক বেশি বয়সটা এই কারণে বলছি যে বয়সের সাথে সাথে অনেক সময় অভিজ্ঞতা আছে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন শিল্পীরাও এসেছেন। আবার নবীন বা কাঁচা যদিও আমরা বলি, নবীন বা কাঁচারাও কিন্তু অনেক সৃষ্টিশীল জিনিস উদ্ভাবন করে। নবীনদের মধ্য দিয়েই কিন্তু অনেক বিপ্লবের সূচনা হয়, অনেক নতুন কিছু সূচনা হয়। শিল্পী অনেকের সাথেই কথা বললাম, কয়েকজনকে পেলাম, ওরা অনেক হয়তো নবীন, কিন্তু ওরা ওদের কাজে কর্মে কিন্তু বোঝা যাচ্ছে ওরা অনেক এগিয়ে যাবে, অনেক সামনে যাবে। কয়েকজন বয়স্ক শিল্পীর সাথে মধ্যবয়স্ক অনেকে রয়েছেন, সব বয়সের মানুষ রয়েছেন। কিন্তু দেখে মনে হলো তাদের কাজ এবং তাদের সাথে কথা বলে আমার মনে হলো প্রত্যেকেই খুবই সৃষ্টিশীল। তাদের মধ্যে ক্রিয়েটিভিটি যেটা রয়েছে সেটা যদি তারা ধরে রাখে, তারা শুধু ভারতবর্ষই নয়, পুরো বিশ্বে তারা ছড়িয়ে পড়বে। তাদের কাজের মধ্য দিয়ে তারা সারা বিশ্বকেই আলোকিত করবে, শুধু বিশ্বকেই না, নিজেদেরকেও আলোকিত করবে, ভারতবর্ষের তাদের নিজ নিজ দেশের নিজের স্থানের নামও আলোকিত করবে। স্যার নামটা যদি বলেন? আমার নাম তারিক চয়ন, এই ইভেন্টের একজন, এবং তার চেয়ে বড় কথা এই প্রথম একটা প্রজেক্ট যেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। কলকাতার বুকে এরকম এটা আগেও হয়েছে, গতবার আমি মিস করে গেছিলাম। এই বছর আমি এটা যখন দেখলাম যে এরকম একটা কাজ হচ্ছে, তো আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম। তারপর ওনাদের সাথে যখন কথাবার্তা হলো, তো এটা প্রথম হায়দ্রাবাদ থেকে খবরটা আসা আমার কাছে, যেরকম কলকাতায় এরকম একটা প্রজেক্ট চলছে, তো তুমি কি জানো এই বিষয়ে? তো আমি তখন জানি না, তখন তারপর জানলাম বিষয়টা। এখন কি যে কোনো কিছু প্রথম যখন হয় তখন একটা ভরসা বা ওই ব্যাপারটা একটু কাজ করে, ভরসা থাকে না সাধারণত। তা আমি দেখলাম যে এদের চিন্তাধারাগুলো ঠিক আছে, যে কলেজে যেমন আমরা অ্যানাটমি বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের নিউজ স্টাডি হতো, তো সেই বিষয়টি নিয়ে ওনারা করছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি এখানে ক্রেডিট দেবো বা আমার একটা বড় কন্ট্রিবিউশন যার, সে হচ্ছে শর্মিষ্ঠা। আজকের এই প্রজন্মে দাঁড়িয়ে বলবো, এরকম একটা সাহসী মানসিকতা আমার মনে হয় দুর্লভ।
তো সেই সাহসিকতাকে আমাদের প্রত্যেকের স্যালুট করা উচিত, প্রত্যেকটি শিল্পী তাকে রেসপেক্ট করা উচিত এবং সেই বিষয়টা নিয়ে এই যে এগিয়ে এসছে। একটা অ্যানাটমিক ড্রয়িং যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে ড্রয়িংটা সারা জীবন ভুলই হবে। তো সেরকম আমরা নিউজ পাই না সাধারণত, বা সেরকম ফিগার পাই না। তো আমরা সেই সুরতার কাছে, তার কারণ সুরতা এরকম একটা সাহসিকতা নিয়েছেন এবং যার জন্য আমরা এই এতগুলো শিল্পী এক হতে পেরেছি এবং প্রত্যেকের একটা ইচ্ছা ছিল যে একটা ভালো ড্রয়িং, ভালো একটা কম্পোজিশন, তো সেটা আশা করি প্রত্যেকে পেয়েছেন এবং প্রত্যেকে খুশি, এইটুকুনি বললাম। এই ধরনের প্রদর্শনী থেকে অন্যান্য শিল্পীদের কি বার্তা দেবে? এটা বলবো যে এই যে একজন সামনে রুখে দাঁড়ানো সে এই সময়ে এসে, যেটা আজকে সমাজে যে নানা রকম বাধ্যবাধকতা বা নানা রকম বিষয় থাকে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে, সে হচ্ছে শর্মিষ্ঠা। তো ওর বয়সও অনেক কম, তো ওকে আমি স্যালুট শুধু না, ওকে আমি মনে হয় আমার প্রণাম করতে পারলে আমার মনে হয় শান্তি। তার কারণ এরকম আমরা হাহাকার করি যে একটা ভালো একটা ফিগার না থাকলে ছবি আঁকাটা পুরোটাই জিরোতে চলে আসে, মানে আমাদের মনের মধ্যে কিছু হয় না। তো সেই কারণে আমি অত্যন্ত খুশি এবং আমার আগামী দিনে মনে হয় যে এই ধরনের মানুষের আশা করি আরও ভালো উদ্যোগ তারা আনবেন এবং ভালো ভালো ইভেন্ট তারা করবেন, আমি বিশ্বাস করি। নামটা? আমার নাম সুব্রত, আমি এই গ্রুপেই আছি, কমিটিতেও আছি। স্যার, আজকে বেঙ্গল ক্রিয়েটিভ আর্টের উদ্যোগে এরকম একটি সুন্দর প্রদর্শনী, যেখানে যে ছবিগুলো প্রদর্শিত হবে সেটা একটা অন্য মাত্রা এনে দেবে আশা করি শিল্পীদেরও এবং জনগণ যারা সাধারণ দর্শক এসেছে তাদেরও। এখান থেকে কি বার্তা দেবেন? বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব যে সাবজেক্টটা নিয়ে প্রদর্শনী করেছে এর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, ইংরেজিতে বলে দ্বিমত নেই, কেন নোট একটা শিল্পশাস্ত্রের একটা বিশেষ সাবজেক্ট বলা যায়, যাতে করে আমরা যারা শিল্পের জগতে শুরুতে কলেজে অ্যাডমিশন নিয়ে আমরা স্টাডি করে থাকি, এটা কোর্সের মধ্যেই আছে নোট স্টাডি, এবং নোট স্টাডির থেকে বহু শিল্পীরা নানানভাবে এক্সপেরিমেন্ট করে নোটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আর এখানে যেটা স্টাডি ভিত্তিক হয়েছে, কিছু ভালো কাজ দেখলাম, কিছু ভালো কাজ শিল্পীদের মধ্যে শুধুমাত্র স্টাডি নয়, নোট স্টাডি নয়, নোটকে দেখে একটা অদ্ভুত এবং অসাধারণ সব কম্পিটিশন করেছে। সবাই নাম আমার মনে নেই, একটা সুব্রত ঘোষের নাম করছে, খুব ভালো কাজ করেছে, দেখার মতো কাজ। নোটকে কি করে একটা ক্রিয়েটিভ কম্পিটিশনের মধ্যে আনা যায় সেটা সুব্রত এছাড়াও আরো বেশ কয়েকজন শিল্পী তারা নোটটাকে প্রাইমারিলি দেখে, নোটটাকে রেখে একটা সুন্দর কম্পিটিশন করার চেষ্টা করেছে। এই প্রদর্শনীর একটা বিশেষ হল যে সব একেবারে বিভৎস নোট বা আগলি নোট এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এই কারণে খুব সুন্দরভাবে শিল্পীরা তাদের যে সৃজনাত্মক যে আচরণ বলো, যা চিন্তা ভাবনা বলো, তারা এটাকে সুন্দরভাবে করেছে, মানে ফোটানোর চেষ্টা করেছে। নোটটা নোট নয়, নোটটা একটা এস্থেটিক্যাল, নোটের মধ্যে এস্থেটিক্যাল ভ্যালুস আছে, ফিলোসফিক্যাল কনসেপ্ট আছে, এটার মধ্য দিয়ে নোটের জন্ম। নোট মানে নট জাস্ট নোট তা নয়, কিন্তু আরও অনেক কিছু দেখার মতো, বোঝবার মতো, আর অনুশীলন করার মতো, অনুসরণ। নামটা? আমার নাম প্রফেসর দেবাঞ্জু দাস, আমি মূলত ভাস্কর এবং চিত্রকর। আজকে বেঙ্গল ক্রিয়েটিভ আর্ট বা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে এরকম একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন, সেখানে বেশ কিছু শিল্পী তাদের ছবি প্রদর্শিত করেছেন, যে ছবি মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এখানে শুধু প্রদর্শনী নয়, তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন, সেখানে উপস্থিত আপনি এবং আপনারও একটা সুন্দর পারফরমেন্স মানুষ দেখলো, যারা এসেছেন তারাও দেখলেন। কি বলবেন এখান থেকে? প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের আমাদের এই ইন্টারভিউটা গ্রহণ
করার জন্য। নমস্কার, আমি মল্লার, তালবদ্ধ শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আমরা দ্বিতীয় বছরে এলাম এই অসাধারণ একটি শিল্পের মহাযজ্ঞ, এবং এখানে এসে সুরজ ভাই এবং শর্মিষ্ঠা করে এই অনবদ্য আয়োজন দেখে আবারও মুগ্ধ হলাম। এবং যে বিষয়টি নিয়ে এই প্রদর্শনীটা হয়েছে এটা অত্যন্ত বিতর্কিত বিষয়, কিন্তু আমরা ভীষণ এই সপক্ষে, কারণ নগ্নতা এমন একটা বিষয় যেটা কেউ অশ্লীলতার মানসিকতা নিয়ে দেখে তবেই সেটা অশ্লীল, কিন্তু যদি কেউ শৈল্পিক চেতনা নিয়ে কেউ যদি শৈল্পিক চোখে দেখে তাহলে এটা অবশ্যই একটি শিল্প। এবং পাশে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, তার মনোবদ্ধ তারা এই বাতাবরণ ঘিরে শিল্পের নগ্ন শিল্পের সমাহার, এবং আমরা দেখি এরকম একটি প্রদর্শনী এবং বৃদ্ধি হোক এটাও কামনা করে যাচ্ছি। এবং আমরা অবশ্যই এই শিল্পের জগৎকে এবং আনন্দের কথা বলে যাচ্ছি এই 3 দিন ধরে ভাষায় সৃষ্টি করা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি থাকবে এই শিল্প সমাহার নিয়ে। আমি ভীষণভাবে আপ্লুত এবং ধন্যবাদ। উদ্যোগে এরকম একটি সুন্দর অনুষ্ঠান, আর সেখানে আপনার ছবি প্রদর্শিত হয়েছে এবং আপনি এখানে প্রদর্শিত করেছেন, কেমন লাগছে? এমনি খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই হচ্ছে শর্মিষ্ঠা রায় চৌধুরী, উনি করেছে, যার জন্য আমাদের কাজটা করতে খুব সুবিধা হয়েছে। আমার ধন্যবাদ জানাই যে টোটাল অর্গানাইজটাকে সুরক্ষা পেরেছে এবং সেই জায়গাটা আমাদের জন্য খুলে দিয়েছে শিল্পীদের জন্য, যে তোমরা আসো এরকম কাজটা করতে। আমার এবং যেগুলো কাজ আমি দীর্ঘদিন মানে তাও অন্তত 2 মাস ধরে কাজটা করেছি। কাজটাকে ধরে তুমি দেখো দেখে তোমাকে কি করতে হবে না করতে হবে। এই ছবিটা করতে কতদিন সময় লেগেছে? একটা মোটামুটি 1.5 মাসের কাছাকাছি। নামটা একটু? আমার নাম সঞ্জয় সিং, কাজটা ফেলোশিপ অফ মাস্টার আর্টিস্ট সাত্যকী সেনগুপ্ত। সার্টিফিকেট অফ পার্টিসিপেট, সার্টিফিকেট অফ রেকগনাইজেশন, এবং ওর একটি ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেলও রয়েছে। ফেলোশিপ অফ মাস্টার আর্টিস্ট যে ট্যালেন্ট আছে, ওর নম্রতা, বিনয়িতা, মানে প্রত্যেক গুরুজনকে যে রেকগনাইজেশন। সৌমিত্রী গোপাল বিশ্বাস। সার্টিফিকেট অফ পার্টিসিপেন্ট অঙ্কিতা আদব, রঞ্জন ঘোষ। ফেলোশিপ অফ মাস্টার আর্টিস্ট তরুণ চন্দ্র।